শুভেচ্ছা সবাইকে। দেশ বাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসমিয়া নাজিবা। শুরুতেই শিরোনাম। টঙ্গীতে 3 শিশু সহ মায়ের মৃত্যু, স্বামী আত্মহত্যা বললেও স্বজনদের দাবি উদ্দেশ্যমূলক হত্যা। গাইবান্ধায় যমুনার ভাঙনের কবলে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণ অভিযোগ স্থানীয়দের। এবং রোজার মাঝামাঝিতেও মেহেরপুরের বাজারে বাড়তি দাম নিত্যপণ্যে, চাহিদা বেশি থাকার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টঙ্গীর তুরাগের কামারপাড়ায় 3 শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাদের মা রেহানার মারা যাওয়ার বিষয়টি হত্যা না আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী থানার কামারপাড়া এলাকায় বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। রেহানার স্বজনদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার সাথে তার শ্বশুর বাড়ির লোকজন জড়িত। আসাদ জুয়েলকে সাথে নিয়ে সাইফুল রুদ্র প্রতিবেদন। বৃহস্পতিবার গভীর রাতে 3 সন্তান ও গৃহবধূ রেহেনা পারভিনের মৃতদেহ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে 3 শিশুকে। তবে তাদের মা রেহেনার মৃত্যু সম্পর্কে এখনও নিশ্চিত নন চিকিৎসক। রেহেনার স্বামীর দাবি, পরিবারের অভাব অনটনের যন্ত্রণা সইতে না পেরেই সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছে তার স্ত্রী। আমি ওনাদেরকে সংসারে যতটুকু চাপ যে ঘটনাটাই ঘটছে, এই ঘটনা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচারক, এটা আমি চাই। আর রেহেনার বোনের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার সাথে রেহেনার শ্বশুরবাড়ির লোকজন জড়িত। আমার এই পারিবারিক দ্বন্দ্ব থেকে তাকে তারা কেউ দেখতো না বন্ডারে, তারা সবগুলো একজোটে এর মাইরে ফেলানোর ষড়যন্ত্র করে মনে হয়। আবার তারা খেতে দাও না, মেয়েরা খেতে দাও না, তো খেতে পারে না, চিরতর খেতে দিল। তবে এটা সুষ্ঠু তদন্ত কইরা, সুষ্ঠু তদন্ত সবকিছু বাইরে যাবো। রেহেনার মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে তার ঘাড়ের টিস্যু পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে, জানালেন পুলিশের এই কর্মকর্তা। 3টে শিশুকে তো হত্যা করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে, আর মা সুইসাইড করেছে। তো এটা ইনভেস্টিগেশন পর্যায়ে এর চেয়ে বেশি তো কিছু বলতে পারবো না। শুধু এটুকুই বলবো যে এই ঘটনাটার রহস্য উদ্ঘাটন করার জন্য যারা তদন্তকারী কর্মকর্তা আছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা মনে করি যে এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো। ঘটনার কারণ জানতে এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, বাংলা টিভি, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের 10টি পয়েন্টে 3 শতাধিক আনসার মোতায়েন করা হবে। শুক্রবার সকালে ঢাকা মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় বিআরটিআই মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 5টি পয়েন্টে 15টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এ সময় মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপি আসলে কি চায় তারা নিজেরাও তা জানে না বলে অভিযোগ করেন তিনি। গাইবান্ধায় যমুনার ভাঙনের কবলে পড়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সদর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কলমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে স্থাপনাগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢল এবং যমুনা নদের স্রোতে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে গাইবান্ধা সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের 3তলা কানাইপাড়া দাখিল মাদ্রাসা, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামারজানি ইউনিয়নের কলমু এফএনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমকির মুখে রয়েছে হলদিয়া ঈদগাহ মাঠ, একটি মসজিদ ও একটি কবরস্থান। স্থানীয়রা বলছেন, দ্রুত ভাঙন রোধ না করলে যে কোনো সময় স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে, আর এর জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন তারা। হালকা করে কাজটা করছিল, বস্তা ফেলেছে, সেখানে বস্তা কিছু নাই। সমাবেশ করে অবগত করেছে পানি উন্নয়ন বোর্ডকে, করেছে সরকারকে, করেছে এখানকার স্থানীয় সংসদ সদস্যকে। বারবার তারা আশ্বাস করে গেছে যে এই ভাঙনটা রোধের জন্য তারা পানি উন্নয়ন বোর্ড থেকে কাজ করবে, কিন্তু কাজ করেনি। নদীতে বিলীন হওয়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং জনপ্রতিনিধিরা। মাসা যদি নদীর ভিতরে যায় তা আমরা কিভাবে লেখাপড়া করবো? মাদ্রাসা যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, আমাদের ছোট ছোট ছেলেপেলে বা আমাদের মতো অনেক ছেলেপেলে লেখাপড়া
সমস্যা হবে। 366 জন ছাত্র ছাত্রী লেখাপড়া এখানে করে। এই মাদ্রাসায় যদি ভেঙে যায় তাহলে এই ছাত্র ছাত্রীগুলো লেখাপড়া থেকে বঞ্চিত থাকবে। যত দ্রুত সম্ভব আমার এলাকা জরুরি ভিত্তিতে নদী শাসনের কাজটা যাতে তাড়াতাড়ি শুরু হয়। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ঠিকাদার পাওয়া যাচ্ছে না। অন্যান্য রাজস্ব খাতে আমাদের এখন এই মুহূর্তে কোনো টাকা নেই। ঠিকাদাররা কাজ করে এখন যেটা কাজ করবে আগামী জুনে কিছু টাকা পাবে এবং তার পরবর্তী সময়ে অবশিষ্ট টাকা পাবে। এই কারণেই ঠিকাদাররা উৎসাহ পাচ্ছে না। জেলার হাজারো মানুষকে যমুনার করাল গ্রাস থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। বাংলা টিভি নিউজ ডেস্ক। জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়ার পরও ত্রাণ পাচ্ছে না মৌলভীবাজারের 3 উপজেলার বন্যার্তরা। জেলার মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনে 3 উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েন প্রায় 25,000 পরিবার। পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচেই অনেক গ্রাম। জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য 40 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে এখনো কোনো ত্রাণ সামগ্রী পাননি ভুক্তভোগীরা। চুয়াডাঙ্গায় সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলামিন গোবিন্দহুদা গ্রামের হাটপাড়ার অজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান ওই রাতে হাসিনার চিৎকারে এলাকাবাসী তাদের বাড়ি গিয়ে দেখে আলামিনকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসিনা বেগম সহ সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে পুলিশ সুপার নিজামউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিক তদন্তে মা হাসিনা বেগমকেই সন্দেহ করছে পুলিশ। যদিও গ্রামবাসীর ধারণা জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। দেশ বাংলায় নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ঈদ মোবারক। ঈদ উল ফিতরে 5 দিন ব্যাপী বাংলা টিভির বিশেষ আয়োজন। রাহাতের সাথে দাড়ি বলালো ও পয়সাই তো ভিতরে যেন কেমন কুটুর 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 করে। হে যুগের মেয়ে মত তো অবশ্যই জানা দরকার। তাই নাকি? আর শিওর? বিশেষ টেলিফিল্ম এরই নাম প্রেম দেখবেন ঈদের 3য় দিন দুপুর 3টায়। কথা বলবো না। চলো বাবা। সরি। আপনি এত জলদি ওর বিয়ে নিয়ে ওতলা না হলেও পারতেন। মাত্রই তো চাকরিতে জয়েন করলাম, এখনই। রঙিন এই ঈদ আয়োজনে থাকুন বাংলা টিভির সাথে। ঈদ মোবারক। ঈদ উল ফিতরে 5 দিন ব্যাপী বাংলা টিভির বিশেষ আয়োজন। আমার যদি আগাটা কাটতে হয় তাহলে তো গোড়ার ইতিহাসটা জানতে হবে, তাই নাকি? একটা মানুষ সংসারের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি এতটা উদাসীন হতে পারে পৃথিবীর আর কাউকে আমি দেখিনি। প্রথম কে প্রেম নিবেদন করেছিল? আসলে আমরা একে অপরকে কখনোই বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। হি ইজ এ কিলার। ওর সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। বিশেষ নাটক প্রিয় অপ্রিয় প্রিয় দেখবেন ঈদের 3য় দিন রাত 9:30 মিনিটে। যে অপরাধী তার চোখ দেখলে একটা বাচ্চা শিশুও বুঝতে পারে। আপনি দেখি আমাদের খুনি বানিয়ে দিচ্ছেন। Go and kill 3 persons. রঙিন এই ঈদ আয়োজনে থাকুন বাংলা টিভির সাথে।
বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সারা দেশে আজ পৃথক ঘটনায় অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকালে রাজশাহীর পুটিয়ার ভুরিয়াপাড়া রেল লাইনে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক চালক এজাজুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় প্রায় 1 ঘন্টা রাজশাহী থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল। পোরশা উপজেলার মোকামপাড়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবু সাইদ মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 1 জন। এদিকে রংপুরে আজ সকালে 3টি পৃথক ঘটনায় মারা গেছে 4 জন। শহরের রাধাবল্লভ এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মারা যায় 2 জন শ্রমিক। পীরগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতাপচন্দ্র নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয় আরও 1 জন। বাংলা টিভি নিউজ ডেস্ক। রোজার 12 দিন শেষ হলেও মেহেরপুরের বাজারে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য। ক্রেতারা বলছেন, বাজারে সবজি, মাছ, মাংস সহ চিনি ও মশলার চাহিদা বেশি থাকার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, ফলে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরে রমজানের শুরুতে বেড়ে যাওয়া দামে এখনো চলছে নিত্যপণ্য বিক্রি। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সবজি, কাঁচামরিচ, তেল, চিনি, মাছ মাংসের দাম আগের চেয়ে বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে উঠতেই বিক্রেতারা দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন। তবে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় এর দাম কিছুটা কম। রমজানের আগে বাজারগুলোতে বেগুন বিক্রি হতো কেজি প্রতি 15 থেকে 18 টাকায়, আর এখন তা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। কাঁচামরিচ প্রতি কেজিতে 20 টাকা করে বেড়ে এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। 65 টাকার চিনি বিক্রি হচ্ছে 73 টাকায়, আর মাছের দাম কেজি প্রতি প্রায় 100 টাকা বেশি। ক্রেতাদের আশঙ্কা, বাজার মনিটরিং আরো জোরদার না করলে সামনে আরো বাড়বে নিত্যপণ্যের দাম। কোনো কোনো ক্ষেত্রে মাছের মূল্য নির্ধারণ করা নেই, আবার সে নির্ধারিত মূল্যেও মাছ বিক্রি হচ্ছে। আলু, বেগুন, খেজুরের দাম বেশি, 10 টাকা ছিল সে 30 টাকা হয়েছে। ঠিক আছে, যে 30 টাকা ছিল ওইটি 55 টাকা হয়েছে। প্রত্যেকটা সবজি মানে তুলনামূলকভাবে রমজান আসলে দাম বেড়ে যায়। আমরা যারা সাধারণ ক্রেতা, যারা বাজার নিয়ন্ত্রণ করে, তাদের তো এইসব বিষয়গুলো আসলে একটু দেখা দরকার বা নিয়ন্ত্রণ করা দরকার। লাভ খরচ লাগে, লেবার খরচ লাগে, ভ্যান ভাড়া লাগে, যাবতীয় খরচ দিয়ে আমাদের 2-3 টাকা লাভে বেচা লাগে। সবজি ধরেন একবারে বিক্রি হয় না, নষ্ট হয়ে যায় কিছু। তবে জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারে আশ্বাস দিয়েছেন। আর্থিক জায়গা আমাদের মেহেরপুর, কারণ ওইখান থেকে কষ্ট কিছু পড়ে, তারপরে একেবারে যে অসঙ্গতি যেটা আমাদের তাদের কেনা এবং আমাদের এখানে বিক্রির যে অসঙ্গতি, ওইভাবে আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে না। তবে কিছুটা দাম বাড়তি আমরাও খবর পেয়েছি, আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমার মনে হয় তেমন সমস্যা হবে বলে মনে করি না আমাদের। সরকার নির্ধারিত মূল্য তালিকা মেনে পণ্য বিক্রি না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বাংলা টিভি নিউজ ডেস্ক। রংগদুতে পাহাড়িদের বসত বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচার বিভাগের তদন্তের দাবি জানিয়েছে বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে রাঙামাটিতে দলটির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে দেশে এখন কেউই নিরাপদ নয়। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। শুক্রবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একটি দল যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল করা হয়। বর্তমান সরকারের সময় বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বীরা সঠিকভাবেই ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। বিজ্ঞান ভাবনা কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমা স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ইসলামের নামে যারা সহিংসতা ছড়ায় তারা ইসলামের শত্রু, তারা ইসলামকে ধ্বংস করতে চায়। তাই তাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। শেষ করব দেশ বাংলা, তবে শেষ করার আগে শিরোনামগুলো আরো